ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভিন্ন এক আবেগের নাম। যে দেশে হাজারো বিভেদ, সেখানে একটা জায়গায় পুরো দেশ এক হয়ে যায়, সেটা হচ্ছে ক্রিকেট। এরকম একটা জায়গার পরও ক্রিকেটের বেশ কিছু বিষয় মাঝে মধ্যেই প্রশ্নের জন্ম দেয়। তার একটা হচ্ছে যে কেন বাংলাদেশ বিশ্বকাপের দল সবাইকে জানায় না। আপনি যদি 2023 বিশ্বকাপ দেখেন, সেখানেও যে ঘটনা ছিল, 2024 এখন টি-20 বিশ্বকাপ সামনে, অন্য সবগুলো দেশ যেখানে ঘটা করে উৎসবের মাধ্যমে বিশ্বকাপের দল ঘোষণা করে, সেখানে বাংলাদেশ চুপিসারে আইসিসির কাছে মেইল পাঠিয়ে দেয়। কারণ একটা ফাঁকিঝুঁকি আছে, সেটা হচ্ছে একটা ডেট থাকে, সেই ডেটের মধ্যে আইসিসিকে দল পাঠাতে হয় এবং তারপরে আরেকটা ডেট থাকে, যে ডেটের মধ্যে চাইলে কোনো কারণ দেখানো ছাড়াই দলটাকে মডিফাই করা যায়। বাংলাদেশ বারবার সেই সুযোগটাই নিয়ে থাকছে, আমরা ইদানিং দেখতে পাচ্ছি। এবং সে কারণে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ তখন প্রেস কনফারেন্স করে দল ঘোষণা করবে, এরকম একটা বিষয় বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, 1 মে দল দেওয়ার শেষ দিন ছিল, সেই দিন সব দেশ যখন করলো, বাংলাদেশ কেন করতে ভয় পায়? সেই জায়গাটা নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি, রাকিবুল হাসান। প্রথমে একটু অন্য দেশের কথায় আসা যাক, ভারতের কথা বলি। যে দেশে আসলে 120 কোটি মানুষের দেশ, সেই দেশেও ক্রিকেট কিন্তু বাংলাদেশের মতোই কিংবা বাংলাদেশের চেয়ে বেশি অনেক বড় একটা ব্যাপার। এই 120 কোটি মানুষের চাপ যদি সামাল দেওয়া যায়, এবং সেখানে আপনি চিন্তা করে দেখেন, একটা বিশ্বকাপের স্কোয়াড হয় 15 জনের, 120 কোটি মানুষ থেকে 15 জন, এবং সেই জায়গায় কত বিতর্ক থাকার সুযোগ আছে, এবং সেটা হয়ও, প্রতিটা দলেই হয়। কিন্তু তারপরও তারা কিন্তু ঠিকই টাইমলি বিশ্বকাপের দলটা জানিয়ে দেয়। কথা চলছে, শুভমান গিল কেন বাইরে, রিঙ্কু সিং কেন বাইরে, এগুলো কথা চলছে, চলবে, তার মধ্যে থেকেই হবে। এবং প্রথম যে 15 জনকে নেওয়া হলো, তারপরে সেখানে যদি কোনো ইনজুরি হয় কিংবা এমনিতেই যদি কোনো চেঞ্জ আনতে হয়, নির্বাচকরা সেটা আনবেন এবং সেটা আইসিসিকে জানিয়ে দেবেন, এবং সেই ডেটটা হচ্ছে 25 মে। অনেকটা সময় বাকি আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাংলাদেশ এই জায়গাটায় যে গড়িমসিটা করে, সেটা কী কারণে আমার এখনও বোধগম্য নয়। আমি আরেকটা দেশের উদাহরণ একটু দিতে চাই, নিউজিল্যান্ড। তারা কিন্তু বারবারই চমকে দেয় এবং তারা সবার থেকে আলাদা। আপনি যদি 2023 বিশ্বকাপে দেখেন, নিউজিল্যান্ড দলের দল ঘোষণার ভিডিওটা পুরো সাড়া ফেলে দিয়েছিল। কারণ যারা সুযোগ পেয়েছেন, তাদের কারো স্ত্রী তার নাম বলছেন, কারো সন্তান তার নাম বলছেন, কারো দাদিমা তার নাম বলছেন, এরকম একটা অবস্থা। My daddy, Kane Williamson. আর এবার যখন 2024 টি-20 বিশ্বকাপ, তখনও নিউজিল্যান্ডই প্রথম দল হিসাবে দল ঘোষণা করে। 2023-এও তাই কিন্তু হয়েছিল। এই দলটা সবার আগে ঘোষণা করে এবং তারা একটা ব্যতিক্রমীভাবে করে। এবার তারা কি করলো, ছোট্ট দুজন কিশোর কিশোরী তারা প্রেস কনফারেন্সে আসলো, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঠিক যেভাবে নির্বাচকরা প্রেস কনফারেন্স করেন, সেরকম একটা আবহ তৈরি হলো। এবং সেখানে সাংবাদিকদের সারিতে ছিলেন যে খেলোয়াড়রা চান্স পেয়েছেন, তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এবং একটা সংবাদ সম্মেলনের আদলে ভিডিওটা করা হলো। এবং সেখানে খুবই ইন্টারেস্টিং হচ্ছে, যে দুইজন ঘোষণা করলেন, তারা এসে সাধারণ মানুষ, আমরা যেভাবে সাংবাদিক সম্মেলন কভার করি, যখন ওই প্রান্তে থাকে কারা, প্রধান নির্বাচক থাকে, নির্বাচকরা থাকেন, এরকম একটা আবহ তৈরি করলেন। এবং সেখানে যে কিশোর ছেলেটি অসাধারণ পারফর্ম করেছে, প্রথমে এসে একটু কফি খেয়েছে, একটু ধীর স্থির হয়ে বসেছে, নড়ে চড়ে, তারপরে কথা বলা শুরু করেছে, এবং তারপরে নিউজিল্যান্ড দলটা ঘোষণা করেছে। এখন এই বিষয়গুলো এই জন্য বলা হচ্ছে যে দেখেন, ক্রিকেট কিন্তু এখন আর শুধু একটা খেলা যে তা না, এটা একটা ইভেন্ট, এটা সঙ্গে অনেক বাণিজ্যিক বিষয় জড়িত। এবং এই যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা দেশ কিন্তু তার যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম, সেখানে তাদের কার্যক্রম দিয়ে একটা আলোচনার জন্ম দেয়, একটা ব্যতিক্রমী অবস্থা তৈরি করে। বাংলাদেশ সেখানে অনেক আগের থেকেই পিছিয়ে ছিল, এখন একটু একটু রিকভারির চেষ্টা চলছে। আমরা মাঝে মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে বেশ কিছু মজার মজার ভিডিও পাচ্ছি গত কিছুদিন ধরে। কিন্তু এই ট্রেন্ডটা যে খুব ভালো না, এবং বাংলাদেশ যে খুব বেশি ক্রিকেট নিয়ে ভাবে, খুব বেশি বিতর্ক এড়াতে চায়, খুব বেশি প্রশ্ন উত্তর চায় না, তারই একটা কারণ কিন্তু এই যে বিশ্বকাপ দলটা যে ডেডলাইন ছিল 1 মে, সেই ডেডলাইনে বাংলাদেশ ঘোষণা করেনি। এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন যে একটা দল আইসিসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা পরে জানানো হবে, এবং সেই সুযোগটা আছে। আপনি যদি ব্যাকরণগতভাবে যান, তাহলে এই সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 1 তারিখের জানানোটা তো একটা রীতি ছিল, যে রীতিটা সবাই মেনেছে। আপনি সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া সবাই যদি মানে, তাহলে বাংলাদেশের মানতে অসুবিধা কোথায়? এবং কেন এই বিষয়টা আলোচিত? কারণ 2023-এও একই ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ, 2024-এও একই ঘটনা ঘটালো, এবং যে ঘটনাটা ঘটালো সেই ঘটনাটা খুব ভালো কিছু না। আমরা শেষ পর্যন্ত কী দল হবে জানি না, হয়তো নির্বাচকরা একটু আস্থাহীনতায় ভোগেন। সাইফুদ্দিনের ইনজুরি নিয়ে একটু টেনশন আছে, যদিও তিনি সিরিজ খেলছেন। সৌম্য সরকারের ইনজুরি নিয়ে একটু টেনশন আছে। তার পাশাপাশি এখানে অন্য যে তানভীরকে নেওয়া হবে কিনা ফাইনালি, এগুলো অনেকগুলো কথাবার্তা আছে, যেগুলো তারা বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে বাজিয়ে দেখার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু আপনার কাছে প্রশ্ন,
বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপ দল নির্ধারণ করা এটা কি খুব যৌক্তিক? কারণ শক্তির বিচারে একেবারেই তুলনীয় নয়।